সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি। হাদি ভাই মরে গেছে। হাদি যে দুনিয়া থেকে চলে গিয়েছে সেটা ডক্টররা আগেই বলে দিয়েছিল। বেঁচে নাই, তারপর আপনারা করেন। হাদি ভাই আসলে আছে এটা বলাই কঠিন। ডাক্তাররা কেউ বলে নাই যে উনি বাঁচবেন, বলে হুজুর এটা আশা করা যায় না। কারণ বুলেটটি হাদির মাথার এক পাশ দিয়ে গিয়ে অন্য পাশ দিয়ে বের হয়ে গিয়েছে। বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর একটি শব্দই প্রকাশ করে হাদি তৎক্ষণাৎ দুনিয়া ত্যাগ করেছিল। হাদি ভাইকে যারা হত্যা করেছে বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর, যেমন এরা ভারতে চলে যায় এবং সেইখানে বসে তারা হাসি ঠাট্টা রং তামাশা করতে থাকে। বাংলাদেশের সকল মানুষ যখন আবেগে আপ্লুত হয়ে কান্না করছিল, তখন সেই সকল অপরাধীরা প্রকাশ্যে হাসি ঠাট্টা করছে। নতুন খবর, সুখবর। এখন হাদির সিরিয়াল আছে, বুঝছো? তাদের পক্ষ নিয়ে একটি রাজনৈতিক মহল আনন্দ উল্লাস করছে। ডাক্তার তাসরিন রেডিও যা তোর এই শোন ভাই। হ্যাঁ, তাদের নেক্সট টার্গেট হচ্ছে তাসরিম জারা। এরপর তাদের টার্গেটে রয়েছে হাসনাত আব্দুল্লাহ। নেক্সট টার্গেট কালাফাটা হাসনাত আব্দুল্লাহ। এরপর তাদের তালিকায় রয়েছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। রেডিও যা যখন তাদের তালিকাগুলো একে একে প্রকাশ করা হচ্ছিল, তখনই আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। হাদিকে যখন সেই ঘাতকরা আক্রমণ করেছিল, তৎক্ষণাৎ ওসমান হাদি দুনিয়া ত্যাগ করে। এর পরবর্তীতে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে বাংলাদেশের ডক্টররা। যখন বাংলাদেশে তার চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছিল, তখন উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো তাকে সিঙ্গাপুরে। ওইখানকার ডক্টররা একটি আশার বাণী ছড়ায়। বলা হয় হাদি আবারও ফিরে আসবে। তবে হাদি বাংলাদেশে থাকা অবস্থায় যে দুনিয়া ত্যাগ করেছে, এটা হাসনাত আব্দুল্লাহর একটি ভাষায় প্রকাশ হয়। হাদি ভাইকে যারা হত্যা করেছে, কারণ এই হাসনাত আব্দুল্লাহ তাকে হসপিটালে দেখতে যায় এবং দেখার পর সেখানে বসেই তারা কান্না করে। ওসমান হাদির উইকেটটা পড়ে গেছে। যখন পুরো বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণ পর্যন্ত এই ওসমান হাদির জন্য কান্না করছিল, তখনই এরা এসে আনন্দ উল্লাস এবং যে হাদির উপরে হামলা করেছে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করে। আমার একটা দাবি দেশবাসীর কাছে, ওসমান হাদিরে যে আহাম করছে এর বড় ধরনের একটা পুরস্কার দেওয়া হোক। একজন মানুষ কতটুকু হিংস্র হাইনাতে পরিণত হলে এই সকল কথাগুলো বলতে পারে, নিজেরাই চিন্তা করে দেখে। এবং ঠান্ডা মস্তিষ্কে একজন মানুষের জীবন কেড়ে নেওয়া এদের কাছে মামুলি বিষয়। এই ভাই একজন আওয়ামী লীগ খাঁটি। এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। ওসমান হাদি কাউকে ভয় পায় না, এটা যেমন সত্য, তেমনি ওসমান হাদিকে যারা ভয় পায় তারাই ওসমান হাদির জীবন কেড়ে নেয়। এতে আমার এক গাছ বাল ছাড়া গেছে। আজ যে মুখে আমার নিয়ে সমালোচনা করো, কালকে আবার সেই মুখেই আমাকে বাপ ডাকতে হবে। হ্যাঁ, এই সৌদি প্রবাসী আওয়ামী লীগের একজন কর্মী আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের সৈনিক। প্রকাশ্যে দিনের পর দিন তাদের লিস্টগুলো মানুষের সামনে সম্প্রচার করছে। নেক্সট টার্গেট কালাফাটা হাসনাত আব্দুল্লাহ। কোথা থেকে কি হয়ে যাবে কেউই বলতে পারে না। এইগুলো জানার পর শোনার পরও সৌদি আরবে কি এমন কোন একজন বাংলাদেশি নাই যে এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেন? তো ওই যে গর্ত থেকে বের হইছে, মানে গর্ত থেকে যারা বের হইছে কয়েকটা খুঁজে পান কিনা দেখে